এই কিতাবটাও আমাদের সুন্নি আলেমদের নয়, এই কিতাব বাংলাদেশের আপনাদের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একজন বড় মাপের আলেম, সেই আলেমের নাম হলো মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম, একটু জোরে বলেন না, মৌলানা আবুল কালাম। এই কিতাবের 48 পৃষ্ঠার মধ্যে উনি লিখলেন, জশ্নে জলসায়ে ঈদে মিলাদুন নবী মাওয়াজিবে রহমত ও বরকত है সবিহি। মাওলানা আবুল কালাম আজাদ উনি আমাদের সুন্নি আলেম না, উনি জামাতের অনেক বড় আলেম ছিলেন, জামাত ইসলামের অনেক উচ্চ স্তরের আলেম। উনি বলতেছেন জশ্নে ঈদে মিলাদুন নবী যদি করা হয়, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যদি করা হয়, 48 পৃষ্ঠা, বইয়ের নাম হলো আঁখু, বইয়ের নাম হলো आंसू का दरिया, आंसू का दरिया। 48 পৃষ্ঠার মধ্যে লিখলেন নবীর জশ্নে মিলাদুন নবী যদি করা হয় তাহলে প্রতিটি আমলে প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত এবং বরকত দান করবে। সুবহানাল্লাহ, রাসূল বলেন না সুবহানাল্লাহ। আমরা তো জুলুস করি, মিলাদ করি, কিয়াম করি, রহমত এবং বরকতের আশা। এটা হাত তুলে বলেন না, ঠিক না নাকি? এই নিয়ম আছে না নাই? আরো বড় করে বলুন না, আছে না নাই? এর আগের পৃষ্ঠায় উনি লিখলেন কিয়াম ও মাওলুদ ও সিরাত কা আমিল। আল্লাহর নবীর যারা মিলাদ করবে এবং কিয়াম করবে, নবীর আখলাক এবং সিরাত আদর্শ যারা গ্রহণ করবে, আমল করবে, যার মধ্যে মিলাদের আমল, কিয়ামের আমল, আল্লাহর নবীর সিরাতের আমল যার মধ্যে থাকে, কে উশাকে নবী মে হে वो দাখিল। জামাত ইসলামের বড় মুরব্বি আলেম মাওলানা আবুল কালাম আজাদ সাহেব বললেন, আল্লাহর যে ঈমানদার বান্দা বান্দি মিলাদ পড়বেন, কিয়াম করবেন, আমার নবীর আদর্শ অনুযায়ী চলবে, এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে, মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ঘোষণা দিলেন সে হচ্ছে প্রকৃত আশিকে রাসূলুল্লাহ। আল্লাহু বলেন যার মধ্যে মিলাদও আছে, কিয়ামও আছে। জোরে বলেন না, মিলাদও আছে, কিয়ামও আছে। ওয়াসিলাত কা আমিল। উনি আরেকটা কথা বললেন, শুধু মিলাদ কিয়াম করলে হবে না, আল্লাহর হাবিবের আখলাক, আমার নবীর আদর্শ যার মধ্যে আছে, যেমন আমার নবীর আদর্শ হচ্ছে নামাজ পড়া, রমজানে রোজা রাখা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, দান সাদকা করা, হজ ফরজ হলে হজ করা, আমার মা বোনেরা যারা মুসলিম নারী যারা নামাজ রোজার পাশাপাশি ওনারা পর্দা করে চলা, এগুলোই হচ্ছে আমার নবীর সিরাত, আমার নবীর আদর্শ। তো যারা মিলাদ পড়বে, কিয়াম করবে, নবীর আদর্শের উপরে চলবে, উনি বললেন কে উশাকে নবী মে হে वो দাখিল, সে হচ্ছে আশিকে নবীর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।